আজকে আমরা কথা বলতে চলেছি ইস্ট বেঙ্গলের ব্যাপারে। আমরা ইস্ট বেঙ্গলের ব্যাপারে শুরু থেকে যদি আমি বলি ভিডিওতে, তাহলে কার্লস কোয়াদ্রাত ইস্ট বেঙ্গলের সাথে আর নেই। এখন ইস্ট বেঙ্গল নিজের নতুন চ্যাপ্টার শুরু করবে আন্ডার বিনো জর্জ অ্যাজ ইন্টারিম কোচ। বাট যদি আমি একদম বলি যে শুরুতে, লাস্ট সিজনের শুরুতে আমরা লোবেরাকে আনার আমাদের প্ল্যান ছিল। লোবেরা আমাদের হাতছাড়া হয়ে যায়, কেন যে উড়িষ্যা ওখানে অনেক বেটার অফার করে, অনেক বেটার স্কোয়াড প্লেয়ার অফার করে, তো ওই জন্য লোবেরা উড়িষ্যায় যায়। কিন্তু কার্লস কোয়াদ্রাত উনি ইস্ট বেঙ্গল জানতেন, উনি ইস্ট বেঙ্গলের ফাইন্যান্সিয়াল স্টেটাস এরকম, ইস্ট বেঙ্গলের প্লেয়ার ভালো নেই, তাও কিন্তু কার্লস কোয়াদ্রাত আমাদের ক্লাবে আসে। উনি এসেই আমাদের ডুরান্ডে ফাইনালস অব্দি পৌঁছন। ফাইনালস আমরা হেরে যাই মোহনবাগানের কাছে, বাট ওইবারও আমরা ডুরান্ডে খুব ভালো পারফরমেন্স করি। তারপর আইএসএলটা আমি বলবো না ইস্ট বেঙ্গল খুব ভালো খেলেছে, বাট স্টিল আইএসএলে প্রথমবারের জন্য এরকম মনে হয়েছিল যে ইস্ট বেঙ্গলটা প্লে অফে রিচ করতে পারে। সুপার কাপ ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়। ইস্ট বেঙ্গলকে কার্লস কোয়াদ্রাত পুরো উঠিয়ে দেন একটা এমন লেভেলে যেখানে সবাই এক্সপেক্ট করছিল যে ওরা এই সিজন আইএসএলে ভালো করবে। বাট ডুরান্ডে গ্রুপ স্টেজে ভালো পারফর্ম করার পরেও যখন ওনারা শিলং লেজংয়ের কাছে হেরে যান, তখন অনেক ফ্যান দুঃখী হন। তারপরে আবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 যেটা কোয়ালিফায়ার ম্যাচ ছিল আলটি নাসিরের এগেন্সে, ওটা আমি পার্সোনালি আমি বুঝতেই পারছি যে খুব ইস্ট বেঙ্গল ফ্যানরা ওই ম্যাচটা নিয়ে খুব দুঃখী ছিলেন না, কেন যে যদি ওখানে নাও হতো তো ওটা কোনো ব্যাপার ছিল না, যে কেন যে তাহলে আপনারা এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতেন। আর এটা সবাই এক্সপেক্ট করেছিল যে এএফসি চ্যালেঞ্জ লিগে উইক টিম আসে কম্পেয়ার টু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, তো ওখানে ইস্ট বেঙ্গল একটা খুব ভালো কম্পিটিশন, মানে জেতার কম্পিটিশন দিতে পারে আর ইন্ডিয়ার ঘরে প্রথম এএফসি ট্রফি তুলতে পারে। তো সেটার জন্য খুব বেশি ওই হয় না। কিন্তু প্রবলেমটা হয়ে যায় যখন আইএসএল স্টার্ট হয় আর ইস্ট বেঙ্গল পর 3টে ম্যাচ হেরে যায়। এইখানে যদি আমাকে পার্সোনালি ট্যাকটিক্যাল ওয়েতে আমাকে বলতে হয়, তাহলে আমার যেটা ইস্ট বেঙ্গলে প্রত্যেক ম্যাচে প্রবলেম লেগেছে হচ্ছে কন্টিনিউয়াসলি চেঞ্জিং ডিফেন্স। ফার্স্ট ম্যাচে লালচুনুঙ্গা স্টার্ট করলো, তার সাথে স্টার্ট করলো আমাদের হিজাজি, তারপরে ম্যাচ স্টার্ট করলো হিজাজি হেক্টর ইউজতে। কোনো ম্যাচে আনওয়ার আলী স্টার্ট করেছে, কোনো ম্যাচে আনওয়ার আলী স্টার্ট করেনি, কোনো ম্যাচে আনওয়ার আলী হিজাজি একসাথে স্টার্ট করেছে, হেক্টর ইউজতে স্টার্ট করেনি, হেক্টর ইউজতে মিডফিল্ডে খেলেছে। তো বারবার চেঞ্জ অফ ট্যাকটিক্সটা আমার মনে হয় ভুল। আর এটাও মানতে হবে যে কার্লস কোয়াদ্রাতের সাথে সব প্লেয়ার ছিল না, কেন যে ওনার কাছে নিশু কুমার ইনজিওর্ড, তারপরে আপনি যদি দেখেন প্রবোধ লাকড়া ইনজিওর্ড। এই লাস্ট যেটা থার্ড ম্যাচ যেটা ইস্ট বেঙ্গল হারে 3-2, ওই ম্যাচটা দিয়ামান তাকস ইনজিওর্ড ছিল, সাউল ক্রেসপো ইনজিওর্ড ছিল। তো এবার দেখুন, অফকোর্স কোয়াদ্রাতকে মানে লোকেরা খুশি, অনেক ইস্ট বেঙ্গল ফ্যান আমি দেখছি ওরা সেলিব্রেট করছে কোয়াদ্রাতের চলে যাওয়া, বাট আমি একদমই ওদের এটায় মানে ওদের সাথে হতে পারছি না। কেন যে একটা ম্যানেজার যে আপনাকে 12 বছর পরে ট্রফি তুলে দিয়েছে আর আপনারা খুশি হচ্ছেন সেই যখন চলে যাচ্ছে, হতে পারে তার 5টা ম্যাচ খারাপ গেছে, হতে পারে তার ফর্ম খারাপ যাচ্ছে, কিন্তু তাকে তো অ্যাটলিস্ট সময়টা দেওয়া উচিত ছিল আমাদের। হতে পারে এবারে এরকম লোকেরা বলছে যে ওনাকে অনেক সময় দেওয়া হয়েছিল, বাট ঠিক আছে, যাই হোক। কোয়াদ্রাত 40টা ম্যাচ খেলায় ইস্ট বেঙ্গলকে, তার মধ্যে উনি 17টা ম্যাচ জেতেন, 16টা ম্যাচ হারেন আর 7টা ড্র করেন। ওনার যদি আমি পিপিজিও দেখি যেটা হচ্ছে পয়েন্ট পার গেম, সেটাও হচ্ছে 1.45, মানে সেটা আপনি বলতে পারেন যথেষ্টই ঠিকঠাক একটা এমন টিমের জন্য যারা লাস্ট 3-4 বছরে কিছুই করেনি। মানে কিছুই করেনি আমি তো সত্যিই বলবো, কারণ যে না আমরা সুপার কাপ ভালো খেলেছি, ডুরান্ড কাপ ভালো খেলেছি, আইএসএল ভালো খেলেছি, আর ইস্ট বেঙ্গলের ফাইন্যান্সিয়াল স্টেটাসও ওরকম ছিল না। বলতে এই সিজন ফ্যানরা অনেক বেশি আশা পান যখন কোয়াদ্রাত এত ভালো ভালো প্লেয়ার নিয়ে আসেন, বাইরে থেকে এত স্ট্রং প্লেয়ার নিয়ে আসেন, যেমন দিয়ামান তাকস, মাদি তালাল, তারপরে আপনি হিজাজি মতো প্লেয়ার লাস্ট ইয়ার রিক্রুট করা হয়, সাউল ক্রেসপো লাস্ট ইয়ার রিক্রুট করা হয়। তো অনেক ভালো ভালো প্লেয়ার, ইভেন ক্লেটনের মতন প্লেয়াররা, ডেভিডের মতো প্লেয়াররা, জিকসন, মার্ক জোথান পুইয়া, প্রবোধ লাকড়া, তো অনেক বেশি এক্সপেকটেশন থাকে এই টিমটার প্রতি লোকেদের। বাট যখন কোয়াদ্রাত পারফর্ম করতে পারে না ওরকম, তো মানে তখন থেকেই ফ্যানদের শুরু হয়ে যায় যে গো ব্যাক কোয়াদ্রাত, গো আউট, এইসব। বাট যদি আমরা দেখি কলকাতা ফুটবলের এইটা একটা পার্ট। লাস্ট ইয়ার আমরা এটা মোহনবাগানের সাথে দেখেছি, জুয়ানের একটা বাজে স্টেন্ট যাচ্ছিল যখন, তখন জুয়ানকে এরকমভাবেই সরিয়ে দেওয়া হলো, আর এখন কোয়াদ্রাত। কলকাতা ফুটবল ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম আদার ইন্ডিয়ান স্টেটস। কলকাতা ফুটবলের নিজের একটা ইউনিক ব্যাপার আছে, আর কলকাতা ফুটবল ওই ইউনিক ব্যাপারটার জন্যই কলকাতা ফুটবলে একটা আলাদা প্রেশার আছে, আলাদা প্রেশার, নট অনলি অন প্লেয়ার্স, নট অনলি অন ম্যানেজার, বাট অন এভরিওয়ান, অন দ্য ফ্যান্স, অন দ্য স্টাফ, এভরিওয়ান। সো আমি যদি ওইভাবেও দেখি, হ্যাঁ কোয়াদ্রাত ফেল করেছিল পারফর্ম করতে, বাট স্টিল কোয়াদ্রাতকে আমি একটা জিনিস বলবো যে কোয়াদ্রাতকে আমি খুব হাইলি রেট করি। আমি অ্যাজ এ ইস্ট বেঙ্গল ফ্যান আমি খুব পছন্দ করি কোয়াদ্রাতকে অ্যাজ এ ম্যানেজার। কোয়াদ্রাত আমাদের ঘুরে দাঁড়ানো শিখিয়েছে, কোয়াদ্রাত আমাদেরকে সুপার কাপ চ্যাম্পিয়ন করেছে 12 বছর পরে।
কোয়াদ্রাতের হাত ধরে আমরা 2বার মোহনবাগানকে হারিয়েছি। তো আমি সত্যিই খুবই দুঃখিত যে কোয়াদ্রাতকে এরমভাবে আমাদের সাথে জার্নি আমাদের শেষ হলো। দ্য প্রফেসর ইজ নো মোর উইথ আস। তো নিশ্চয়ই দুঃখেরই বিষয়। বাট হ্যাঁ, এইবার যদি আমরা দেখি হোয়াট ইজ নেক্সট ফর ইস্ট বেঙ্গল, এবার এরপরে কি? এরপরে আমরা যদি দেখি বিনো জর্জকে শর্ট টার্মের জন্য আই এম শিওর ইন্টারিম কোচ বানানো হয়েছে, নিশ্চয়ই কোনো ফরেন দিয়ে রিক্রুট হবে ম্যানেজার। এইবার যদি আমি এক্সপেক্ট করি ফরেন দিয়ে রিক্রুট কে হতে পারে, ফরেন দিয়ে রিক্রুট হতে পারে আপনার ইভানের মতন ম্যানেজাররা আছে যাদেরকে আপনারা আনতে পারেন, যে কেরালা ব্লাস্টার্সের জন্য অত ভালো পারফর্ম করেছে। আমি তো এটাও শুনছি যে অ্যালবার্টো রোকা, যে ব্যাঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করেছিলেন, সেও এনাদের লিস্টে আছে। তো অ্যাগেন এরাও খুব ভালো প্লেয়ার। আর একটা কথা আমি বলবো, কোয়াদ্রাত রেজিগনেশন দেওয়ার পরে যে নিজের রেজিগনেশন ফিটা সেটা না নিয়েই চলে গেছে। এইটা একটা খুব জেন্টলম্যানস গেম কোয়াদ্রাত খেলেছেন, খুব ভালো। কোয়াদ্রাতকে আমি বলবো, আমি কোয়াদ্রাতকে খুবই রেসপেক্ট করি। এখন এইটা তো জন্য আমি ওনাকে আরও বেশি রেসপেক্ট করবো। কোয়াদ্রাত আমাদের জন্য যেটুকু ছিল উনি পুরো মন দিয়ে আমাদের ভালো চাইতেন, আর উনি সেটাই চেষ্টা করেছেন। হতে পারে সময় ওনার খারাপ ছিল, হতে পারে ওনার কাছে ঠিক প্লেয়ার ছিল না, ঠিক আছে, সব মানা গেল। কোয়াদ্রাতকে আমি পুরো বেস্ট উইশেস দেবো। আর এবার যে হ্যাঁ, যেটা বলছিলাম যে অ্যালবার্টো রোকা আসতে পারে, ইভান মতো ম্যানেজার আসতে পারে। আর একটা ম্যানেজার যাকে আমি পার্সোনালি লিখতে চাই ওটা হচ্ছে সঞ্জয় সেন। সঞ্জয় সেন হচ্ছে এমন একটা লোক যে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে এত বছর ধরে আছে। উনি প্লেয়ার ছিলেন, ম্যানেজার ছিলেন, কিন্তু যদি সঞ্জয় সেন আসে তাহলে আমার মনে হয় ইস্ট বেঙ্গলের জন্য বেস্ট হবে, রাদার দ্যান কোনো কত টাকা দিয়ে ফরেন ম্যানেজার আনার থেকে। অফকোর্স ইভান খুব ভালো ম্যানেজার, অ্যালবার্টো রোকা খুব ভালো ম্যানেজার, মানে এরা এমন ম্যানেজার যারা মানে অফকোর্স যেমন কেরালাকে পুরো বলতেই পারেন ইভানের হাত ধরে কেরালা এখন একটা ফুটবলিং ডাইনাস্টি হয়ে গেছে, কেন যে ওরা প্রত্যেক সিজন আইদার প্লে অফ খেলে, সেমিফাইনাল খেলে, এখানে ওই খেলছে, ওখানে ওই খেলছে। তো অফকোর্স কেরালাকে উনি খুব উঠিয়েছেন। আর ইভেন অ্যালবার্টো রোকা বেঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করেছেন। বাট আমার তাও মনে হয় যদি সঞ্জয় সেন আসে তাহলে ইস্ট বেঙ্গলের জন্য ভালো। আর এখন ইস্ট বেঙ্গলের যে কোচ বিনো জর্জ, ওনার হাত ধরে অনেক ইয়াং প্লেয়ার এই মেন টিমটায় চান্স পেতে পারে। এইটার জন্য আমি খুব উৎসাহিত দেখার জন্য, কেন যে আমাদের যে আরেকটা অসুবিধা হচ্ছিল ওটা হচ্ছে নন্দা কুমার আর মহেশের একসাথে খেলা। এইবার আমার মনে হয় যদি আমরা দুটো ইয়াং উইঙ্গারকে একসাথে না খেলিয়ে মহেশকে একটা দিকে খেলি, একটা দিকে কোনো ইয়াং উইঙ্গারকে খেলি, যেমন আমানসিকে খেলতে পারে, বিষ্ণু খেলতে পারে, সায়ন খেলতে পারে, তো সেটা আমাদের জন্য অনেক ভালো হবে। আর নন্দা কুমারের ব্যাপারটা হচ্ছে, নন্দা কুমার হচ্ছে কয়েক সময় ভালো খেলবেন, কয়েক সময় ওনার ফর্ম ডিপ করে, তো এই একটা ব্যাপার আছে। তো নিশ্চয়ই আশা করছি এই টিমটার অনেক ভালো হোক। আমি চাই ইস্ট বেঙ্গল আবার ফিরুক, যেখানে ইস্ট বেঙ্গল অ্যাকচুয়ালি বিলং করে, টপ হাফ অফ দ্য টেবিলে ইস্ট বেঙ্গল ম্যাচ জিতুক। বাট যাই হোক, আমি খুব দুঃখিত যে কোয়াদ্রাত গেছে। থ্যাংক ইউ কোয়াদ্রাত, থ্যাংক ইউ প্রফেসর, আপনি যতদিন আমাদের সাথে ছিলেন আপনি আমাদেরকে পুরো দিয়েছেন নিজের এফর্ট, থ্যাংক ইউ। আর আপনাদের যদি আরও এরকম ভিডিও দেখতে ভালো লাগে প্লিজ চ্যানেলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন, অ্যান্ড প্লিজ নোটিফিকেশন বেলটা দাবিয়ে দেবেন।